রিসেপশন বাড়িতে গিয়ে দেখি আমার একই মুখের অবস্থা, পুরো মুখে রেড স্পট পড়ে গেছে। হ্যালো, আজ যাবো কিন্তু আমি একটা রিসেপশনে, তার জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা গেট রেডি উইথ মি। তো দেখতে থাকো। আর আজ আমি পরবো কিন্তু এই শাড়িটা, যেটা কিন্তু নেওয়া ওয়াইটি শপ থেকে। আর আমি একটা শাড়ি পরতে পারি না, তাই কিন্তু শাড়িটা পরে এক্ষুনি চলে এসেছি। না, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ শাড়িটা পরে নিয়েছি। আর আমি কিন্তু খুব বেশি কিছু পরবো না, গলায় এই চেনটাই থাকবে। আর একটা পরবো কুন্দনের কানে, এই কানের দুটো পরবো। আই ডোন্ট নো কেমন লাগবে। খোল বাবু, প্রচুর হেভি এটা। তো এটা আমার মেকআপ ছাড়া লুক, মেকআপ করে আবার ফিরছি। ওকে, তো এটা কিন্তু আমার কমপ্লিট ফাইনাল লুক। তো কেমন লাগছে সবাই কিন্তু জানিও, খুব সিম্পল সেজেছি। আর আমি যেহেতু এক্ষুনি মেকআপটা করেছি, তাই কিন্তু মেকআপটা সেট হয়নি, জাস্ট মাত্র ফিক্সার দিয়েছি, এর জন্য এতটা ব্রাইট লাগছে। তারপর রিসেপশন বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখলাম ওখানে কিন্তু ডান্স শুরু হয়ে গেছে। আর আমি সেখানে থাকবো না, এটা হতেই পারে না, তাই কিন্তু আমি ওখানে ডান্স করা শুরু করলাম। আর আমি একটু ক্রেজি টাইপের আছে, আমি ডান্স করতে, এরকম মাস্তি করতে প্রচুর ভালোবাসি। তারপরে কিন্তু অনেক ডান্স করে, অনেক মজা করে হাঁপিয়ে গিয়ে এন্টার করলাম রিসেপশন বাড়িতে। আর আমি ঢুকে দেখলাম আমার পুরো মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো মুখে রেড স্পট পড়ে গেছে গরমে। ডান্স করেছে এত যে আমার মুখটার হালাত দেখে বুঝতে পারছো। তাই কিন্তু বেশি দেরি না করে ফ্যানের সামনে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যে মুখটা ঠান্ডা হওয়াতে ফেসের ভিজিবল রেড স্পট গুলো কিন্তু মিটে গিয়েছিল। আর এটাই কিন্তু আমার রিসেপশন বাড়ির স্বাদ ছিল। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও।